हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करी আপনারা সবাই ভালো আছেন। প্রিভিউতে এইমাত্র যে আপনি স্কাই চেঞ্জ ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে তৈরি করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওর মধ্যে যা যা ম্যাটেরিয়াল ইউজ করবো সব কিছুর লিঙ্ক কিন্তু আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করে আপনি ইজিলি ইউজ করতে পারেন। এই ভিডিওটি এডিট করার জন্য আপনার কাছে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা সুপার ভিপিএন আর একটা ক্যাপকাট। সবার প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএনকে আপনি ডাউনলোড করে ওটাকে আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। উপরে আপনি নিউ প্রজেক্ট বলে একটা অপশন আছে, নিউ প্রজেক্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। নিউ প্রজেক্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়া আপনি যদি এখান থেকে ফটোতে থাকেন তাহলে আপনি এখান থেকে ভিডিওর মধ্যে চলে আসেন। ভিডিওর মধ্যে আসার পর এই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এরকম করে আপনি একটা ভিডিও ক্লিপ আপনি শ্যুট করে নেবেন। শ্যুট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনার ভিডিওর মধ্যে যদি কোনো অডিও থাকে সবার প্রথমে আপনি এটাকে মিউট করবেন। মিউট করে নেওয়ার পর এবার আপনি চলে যাবেন ভিডিও শেষে। ভিডিও শেষে আসার পর ক্যাপকাটের এখান থেকে আপনি ওয়াটারমার্ক দেখবেন, এটাকে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি চলে যাবেন ভিডিও শেষে চলে যাবেন। ভিডিও শেষে আসার পর নিচে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন, এদিকে একটু হালকা আপনি সোয়াইপ করে নেবেন। ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন, এদিকে একটু সোয়াইপ করেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি ফ্রিজ বলে একটা অপশান আছে, ফ্রিজ অপশানের মধ্যে আপনি ক্লিক করেন। ফ্রিজ অপশানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ ভিডিওটা থেকে কিন্তু একটা ফটো বের হয়ে গেছে। এবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পর এখান থেকে অ্যাড অডিও বলে একটা অপশান আছে, অ্যাড অডিওর মধ্যে আপনি ক্লিক করে দেবেন। অ্যাড অডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর সাউন্ডের মধ্যে আপনি ক্লিক করে দেন। সাউন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন ফাইলের মধ্যে। ফাইলের মধ্যে আসার পর নিচে আপনি দেখতে পাবেন এক্সট্রা অডিও ফ্রম ভিডিও, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওটাকে আপনি সিলেক্ট করবেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর অডিওর পাশে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ কিন্তু নিচে কিন্তু অডিওটা অ্যাড হয়ে গেছে। যেখান থেকে আপনার অডিওটা আছে ওখান থেকে আপনি এবার আপনার ফটোটাকে আপনি এখান থেকে অডিওটা পর্যন্ত আপনি এখান থেকে করে নেবেন। আমি এখান থেকে করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার আপনি এই ফটোর মধ্যে আপনি ক্লিক করে দেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার নিচে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন, এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন ওভারলে বলে একটা অপশান আছে, ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি প্লাস আইকনের মধ্যে আপনি ক্লিক করেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলেন ফটোতে আসার পর এখান থেকে আপনি এই স্কাই ফটোটাকে আপনি সিলেক্ট করে নেবেন। স্কাই ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড বলে একটা অপশান আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যেখান থেকে ভিডিওটা আছে ওখান থেকে আপনি এটাকে ফটোটাকে আপনি এখান থেকে অ্যাড করে নেবেন। যেখান থেকে আপনার ভিডিওটা আছে ওখান থেকে আপনি এটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন নিচে ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। ভিডিওটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর নিচে আপনি এরকম করে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন রিমুভ বিজি, এটার মধ্যে আপনি ক্লিক করেন। রিমুভ বিজির মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন অটো রিমুভাল, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি একটু কিছু সময় ধরে ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়া এবার আপনি চলে আসেন ভিডিওর এখানে আপনি চলে আসেন। এখানে আসার পর হালকা আপনি এদিকে একটু সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এটার মধ্যে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কি ফ্রেম বলে একটা অপশান আছে, এই কি ফ্রেমের মধ্যে আপনি ক্লিক করেন। কি ফ্রেমের মধ্যে চলে আসবেন। কি ফ্রেমের মধ্যে আসার পর এখান থেকে আপনি আবার আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনি এরকম করে এটাকে আপনি এরকম করে জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এটাকে আপনি এরকম করে একটু রোটেট করে নেবেন। সো রোটেট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু কি ফ্রেমটা অ্যাড হয়ে গেছে। এবার আপনি চলে আসবেন এখানে আপনি চলে যান। এখানে আসার পর এখান থেকে আপনি ব্যাক করে দেন। ব্যাক করে দেওয়ার পর নিচে আপনি দেখতে পাবেন ইফেক্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়া ভিডিও ইফেক্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ট্রেন্ডিংয়ের মধ্যে চলে আসবেন। ট্রেন্ডিংয়ের মধ্যে আসার পর এখান থেকে আপনি সেক ইফেক্টটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে যদি ট্রেন্ডিংয়ের মধ্যে যদি না পান তাহলে উপরে আপনি সার্চ বলে একটা অপশান আছে, সার্চের মধ্যে আপনি সেক লিখে দেবেন, এই ইফেক্টটা চলে আসবে। ইফেক্টের মধ্যে আসার পর উপরে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেবো, এটাকে আপনি হালকা এরকম করে একটু ছোটো করে নেবেন। এরকম করে আপনি মাঝ বরাবর করে নেবেন। মাঝ বরাবর করে নেওয়ার পর এবার আপনি ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করেন। ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়া অবজেক্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। অবজেক্টের মধ্যে ক্লিক করে দেওয়া অল ভিডিও, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনি টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। ইফেক্টের মধ্যে আপনি ক্লিক করেন। ইফেক্টের মধ্যে ক্লিক করে দেওয়া অ্যাডজাস্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে হালকা এরকম করে আপনি এটাকে কমিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি এটাকে কি ফ্রেম অ্যাড করে নেবেন। এখান থেকে আপনি এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেবেন। কি ফ্রেম অ্যাড করে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন এখানে আসার পর এখানে আপনি কি ফ্রেম অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো।
দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে আপনি কীভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে আপনি দেখতে পাবেন AI আলট্রা HD, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন রেজুলেশনটাকে আপনি এখান থেকে 1080 রেখে দেবেন। রেখে দেওয়ার পর ফ্রেম রেট এটাকে আপনি 60 করে নেবেন। 60 করে নেওয়ার পর কোড রেট এটাকে আপনি হাই করে দেবেন। হাই করে দেওয়ার পর উপরে আপনি এক্সপোর্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যে একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো লাগবেন, থ্যাংক ইউ।